নমস্কার, আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা। এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখো। গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে চলল গুলি, গুরুতর জখম এক কর্মী। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব রক্তক্ষয়ী রূপ নিল। মঙ্গলবার গভীর রাতে আউট কলোনি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন দলের কর্মী শিবা চৌধুরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসা চলছে। অভিযোগ, বাড়ি ফেরার পথে শিবার গাড়ি আটকে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়। আহত পরিবারের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছেন তৃণমূলের নেতা। ঘটনার সঙ্গে আরও দুজন জড়িত বলেও অভিযোগ উঠছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা রীতিমতো পলাতক। রাজনৈতিক মহলে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। বাস স্ট্যান্ড থেকে দাদা গাড়িটা বের হয়ে আসে, যখন নিউ মার্কেট ক্রস করার পরে বাবু চৌধুরী গাড়িটা ক্রস করার পরে দাদা গাড়ির সামনে দিয়ে এপাশ ওপাশ করতে করতে গাড়িটাকে কোনো রকম সাইড দিচ্ছিল না দাদা গাড়িটাকে। তারপরে দাদা গাড়িটাকে একদম নিজের বাড়ির সামনে যখন আসে গাড়িটাকে, তখন নিজের গাড়ির সামনে একদম চাপিয়ে দেয়। চাপানোর পরে তারপরে বাবু চৌধুরী ওখান থেকে বের হয়ে নিয়ে গুলি চালায় দাদাকে গাড়িটাকে। কি কারণে গুলি চালালো কিছু জানতে পারলেন? না, এসব দিকে কিছু তো জানা নেই। পুরনো কি কোনো শত্রুতা? কোনো পুরোনো শত্রুতা কোনো কিছুই ছিল না, কোনো কিছুই হঠাৎ করেই এই ঘটনা। গুলিটা কোথায় লেগেছে? গুলিটা লেগেছে বা পাশে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে, সামনে দিয়ে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে কি অবস্থা আপনার দাদার? আজ আইসিইউতে ভর্তি আছে। আপনার দাদা কি একাই ছিল গাড়িতে? দাদা একাই ছিল গাড়িতে। আর ওরা কতজন ছিল? ওরা 3 জন ছিল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি প্রশাসন হিসাবে যে শাস্তিটা ব্যবস্থা হোক। এটা প্রশাসনকে দেখতে হবে যে থানার সামনে এরকম ঘটনা ঘটছে কেন, এরকম কী করে হচ্ছে। কালকে 10টার সময় বাড়ির থেকে বেরোলো। বাড়ির থেকে বেরোনোর পরে হঠাৎ করে 10:30টার দিকে শুনি যে ওকে গুলি করেছে বাবু চৌধুরী। ওর মেয়ে নাকি বন্দুক নিয়ে এসে বাবু চৌধুরী হাতে দিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে গুলি করে তখন তো রক্তাক্ত অবস্থা। আমাদেরকে বাড়িতে ফোন করে আমার দেওর জানালো, আমার দেওরকেও 3টে গুলি চালিয়েছে। তাকে গুলি লেগেছে, তার নাম শিবা চৌধুরী, এবং গুলি শরীরের এপার ওপার হয়েছে গুলি, এবং যে গুলি চালিয়েছে তার নাম আমি যতদূর শুনেছি বাবু চৌধুরী। সে গুলি চালিয়েছে এবং তার বাড়ির সামনেই ঘটনাটি ঘটেছে। বাবু চৌধুরী নামে এক সমাজ বিরোধী শিবা নামে আরেকজনকে গুলি করছে রাত্রেবেলা। এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ গঙ্গারামপুরে 2-4 জন করার চেষ্টা করছে, আর তাদেরকে মাথায় নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস।